দিন। আজকে আমাদের এই স্বর্ণালী সন্ধ্যায় আমরা আরেকজন প্রতিভাকে খুঁজে পেলাম। একটু আগেই যিনি খুব মানসিকভাবে দুশ্চিন্তায় আমার বাড়িতে এসেছিলেন, যখন তার মুখটা দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছিল। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, কেন কি বৃত্তান্ত। তো ওনার সাথে আজকে আমার প্রথম পরিচয়। মাননীয় পরিমল সরকার, উনি একজন বিজনেসম্যান। নমস্কার আপনাকেও। তো রাজীব দাস সোর্সে ওনার সাথে আমার পরিচয় হলো। উনি খুব খুব ভালো হেমন্তর গলায় গান করেন। তো আজকে আমাদের সার্ভিস টু ম্যান চ্যানেলের পক্ষ থেকে আর একজন নতুন ইনোভেশন আমরা খুঁজে বার করলাম। যেভাবে রাজীব দাকে খুঁজে পেয়েছিলাম, ঠিক সেইভাবে পরিমল দাকেও খুঁজে পেলাম। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। খুব জনপ্রিয় একটি গান, হেমন্ত মুখোপাধ্যায়, যিনি বাংলা সঙ্গীত জগতের একজন নক্ষত্র, তার গাওয়া গান কতদিন পরে এলে একটু বসো। ওহ কি গান! এ গান কোনোদিন আমাদের হৃদয় থেকে কেউ মুছে ফেলতে পারবে না। গান শিশু এবং ফুল যে ভালোবাসে না, সে আকার এবং আকৃতিতেই শুধু মানুষ। তাই বলবো, আপনারা আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে একটু কাইন্ডলি মনোযোগ সহকারে মাইনরলি একটু গানটা শুনুন। থ্যাংক ইউ সো মাচ পরিমলদা। আমি মাইক পরিমলদার হাতে তুলে দিচ্ছি, একটু শুনুন আপনারা প্লিজ। দাদাকে অসংখ্য ধন্যবাদ। বহুদিন পরে, বহুদিন আমি গান করি না, তো দাদার বাড়িতে এসে দাদা বললেন এই গানটা গাইতে, তো ভুল ত্রুটি তো হতে পারে, ক্ষমা করে দেবেন। কতদিন পরে কতদিন পরে একটু বসো, কতদিন পরে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো। কতদিন পরে আকাশে বৃষ্টি আসুক, গাছের আলো কেঁপে ঝরে, আকাশে বৃষ্টি আসুক, গাছের